পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নং জলি মন্তা গ্রাম পঞ্চায়েতের চক শাহপুর এলাকার বাসিন্দা আশিস ভক্তা মামার বাড়িতে বসবাস করছেন প্রায় 15 বছরের বেশি সময় ধরে। বর্তমানে ত্রিপলের ছাউনি দিয়েই বাড়ির মধ্যে সদ্য জন্মানো কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতে হচ্ছে অসুবিধায়। এলাকায় পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধিদের জানানো হলেও সরকারি সহযোগিতার বাড়ি পাননি এখনো। ঝড় বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার হতে হয় আশিস ভক্তা ও তার পরিবারকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ওই পরিবারের সঙ্গে কথা বলতে হাজির হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। তিনি জানান, এলাকার অধিকাংশ মানুষই সরকারি বাড়ি পেয়েছে। ওর ক্ষেত্রে নিজের জায়গা না থাকায় সমস্যা হচ্ছে সরকারি বাড়ি পাওয়ার ক্ষেত্রে। বর্তমানে যে জায়গার উপরে ওনারা বসবাস করছেন সেই জায়গা ওনার মামা ওনার নামে করে দিয়েছেন। এইবারে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি বাড়ি দেওয়ার চেষ্টা করব আমরা। ওনার যে নিজের নামে জায়গা ছিল না সে কথাও স্বীকার করেছে আশিস ভক্তা। আমরা এই চকশাহপুর গ্রাম, এখানে প্রায় 70 থেকে 80টা লোধা পরিবার রয়েছে। এবারে বাংলা আবাসে 35টা পরিবার লোধা বাংলা আবাসে বাড়ি পেয়েছে। এবং এই যে ছেলেটি আশিস ভক্তা, এর বাড়িটা বাংলা আবাসে অন্তর্ভুক্ত করা যায়নি একটাই কারণ, ওর নিজস্ব কোনো জমি ছিল না। ও মামার বাড়িতে থাকে। তো আমাদের এই পঞ্চায়েত আছে বর্ষা, ও ওর মামাকে বলে 1 সপ্তাহ আগে ও জায়গাটা ওর নামে করিয়েছে। এবারে ওকে আমরা বাড়িটা দেখে আমরা আমাদের জেলার যে পিও কাম DW আছেন ওনার কাছে আবেদন জানিয়েছি, যাতে করে বাড়িটার অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট রিপেয়ার করা যায় সেই জন্য ব্যবস্থা করেছি। আমাদের সমস্যা বলতে আমাদের বাড়ি টাড়ি কিছু না, কতদিন দেয়নি। আমার মামা এখন জায়গা দিচ্ছে বলে আমাদের পঞ্চায়েত ম্যাডাম দেখছে থাকার অসুবিধা সমস্যা অনেক দিন থাকে। আমার স্ত্রী আর মোর ছোট একটা মেয়ে আছে। সমাধান বলতে সমাধান হ্যাঁ আমাদের পঞ্চায়েত দেখছে। ব্যুরো রিপোর্ট ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।